প্রিয় 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল রয়েছে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা। তার আগে এই পুরো মডেল সেটটি এক নজরে ভালো করে দেখে নাও, সাথে উত্তরও করা আছে। খুব গুরুত্বপূর্ণ মডেল সেট, আশা করি এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। বিভাগ কয়ে দেখো প্রথম প্রশ্ন দেখো, প্রতিটি নির্বাচন করে লেখো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষা F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? 2:1:1। প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তর্প্রজাতি সংগ্রাম? এটা হবে পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম। প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তন ঘটেনি? উত্তর হবে পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি। তারপরে বিজ্ঞানীদের মধ্যে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল সমুদ্র জলে তপ্ত লঘু স্যুপ। তারপরে দেখো নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? উত্তর হবে নাইট্রোসোমোনাস। তারপরে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো কেমন এষ্টি চলন? 1.7 দেখো মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হবে ইস্ট্রোজেন। তারপরে পদার্থ কোনটি সঠিক প্রতিবর্ত পথ? উত্তর হবে এটা ঘয়েরটা। তারপরে দেখো 1.9টা দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্তি হতে দেখা যায়? প্রোফেজ। 10টা দেখো ইউরাসিল ক্ষারক। তারপরে তো 11 দেখো এটা যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। 12 দেখো 11-12 নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনু জিনোটাইপ অনুপাত হয়? এটা হবে 1:2:1। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হবে হিমোফিলিয়া। দেখো 14 ex-situ সংরক্ষণের জন্য একটি উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। জল দূষণের ফলে পদার্থ যেটি ঘটে তা হলো ইউট্রোফিকেশন। খ বিভাগে দেখো 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্ন উত্তর করতে হবে। 21 নম্বর, আয়োডিনের অভাবে থাইরক্সিন মেরুদণ্ড প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ বা বৃদ্ধির সময় কোন বিভাজন ঘটে? মাইটোসিস। মটর গাছের ভিন্ন ভিন্ন একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়। জিনোটাইপ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। অপসারী বিবর্তন। স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম। তারপর দেখো বাতাসে ভাসমান ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্ম কণাকে একত্রে ফুসফুসে যা বিভিন্ন রোগ সৃষ্টি করে এরোসেল। সত্য মিথ্যা? প্রথমেরটা দেখো সত্য হবে। তারপর তার ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। মিথ্যা। মেন্ডেলে মটর গাছের এক সংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। মিথ্যা। ল্যামার্কের মধ্যে তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে? সত্য। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস। সত্য। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। মিথ্যা। স্তম্ভে দেওয়া সাথে মেলা জিব্রালিন হবে। জিব্রালিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। শাখা কলম হচ্ছে গঠন এক কিন্তু কাজে ভিন্ন। শাখা কলম হচ্ছে গোলাপ হবে। কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ডিনোটাইপ, এটা হবে RRYY। তারপরে সমস্ত অঙ্গ হচ্ছে গঠন এক কিন্তু কাজ ভিন্ন। জলাভূমি হবে ভূগর্ভে জলের পুনর্নবীকরণ। তারপরে দেখো এটা হবে 6টা হবে পিরামিডের ক্ষারক। তারপরে দেখো একটি শব্দ বা বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এটা হবে থ্যালাসেমিয়া। এখানের মধ্যে মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ উল্লেখ করে রেটিনার উপর আলো ফোকাস করতে সাহায্য করে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান উপযুক্ত বসাও। মাইটোসিস সিল একটু ভ্রূণমূল, এটা রেণু মাতৃক, সেটা হবে মিওসিস। তারপরে দেখো এটা উত্তর হবে না। মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত লেখো 9:3:1। তারপরে এটা দেখো পাতার গ্রন্থিগুলোর মাধ্যমে সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি লবণ নির্গত হয়। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এটা PBR হবে। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো রেড পান্ডা। এই শর্ট প্রশ্ন গেল তোমাদের। তো বিভাগ গ থেকে দেখো 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। ট্রপিক চলন, নস্টিক চলন, মানবদেহ জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। প্রতিটি প্রশ্ন এখানে 17টা আছে, একটু ভালো করে দেখে নাও। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কীভাবে প্রেরিত করে। তারপরে পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি, যে 4টি বর্ণনা দাও। পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ হয় তা লেখো। এরপরে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, একটু তোমরা ভালো করে দেখে নাও। এই যে ছবি খুব গুরুত্বপূর্ণ, স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করা এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে ডেন্ড্রন, মায়োলিন আবরণী, সোয়ান কোষ এটা করবে, অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, ছাত্রছাত্রীদের বলবো একটু ভালো করে করো। এই প্রশ্নগুলো করলে 100% তোমরা কমন পাবে। তো শেষে আরেকবার বলছি, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে একবার দেখে নাও। অবশ্যই কাল তোমাদের পরীক্ষা ভালো হবে। আরেকবার শুভেচ্ছা রইল তোমাদের পাইন স্যারের পক্ষ থেকে। ধন্যবাদ।